নমস্কার বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। আজকে আপনাদেরকে আমরা নিয়ে যাব মানস ভ্রমণে পাহাড় রানী সিমলায় এবং দেখাবো শিবালিক এক্সপ্রেসে করে আপনারা কীভাবে খুব সহজেই পৌঁছে যেতে পারেন সিমলায়। যেভাবে আমি এবং আমার পরিবার সবাই এই শিবালিক এক্সপ্রেস করে পৌঁছে গিয়েছিলাম সিমলাতে। এই শিবালিক এক্সপ্রেস মহারাজা এক্সপ্রেস নামেও খ্যাত এবং এটি একটি প্রিমিয়ার ক্যাটাগরির ট্রেন এবং এই ট্রেনে করে কালকা থেকে সিমলা আপনারা খুব সহজেই 4 ঘন্টার মধ্যে পৌঁছে যাবেন। এবং এই ট্রেনে যেতে যেতে আপনারা পাহাড়ের দুপাশের যে সৌন্দর্য দেখতে পাবেন তা এক কথায় মনোমুগ্ধকর এবং অপরূপ, যা ভোলার নয়। প্রথমেই বলে রাখি, এই পুরো ট্যুর প্ল্যান আমি নিজে করেছি এবং কোনো ট্যুর এজেন্টের সাহায্য ছাড়া। এই যাত্রা শুরু হয় আমাদের হাওড়া স্টেশন থেকে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা সকলেই হাওড়া স্টেশনে অপেক্ষা করছি নেতাজি এক্সপ্রেস, যেটি হাওড়া থেকে প্রতিদিন কালকা পর্যন্ত রওনা দেয়। এটি অন্যতম পুরনো ট্রেন। এই হাওড়া স্টেশন থেকে এই ট্রেনে করে আমরা রওনা করেছিলাম। প্রথমে আমরা লোকাল ট্রেনে করে হাওড়া পৌঁছেছিলাম বাড়ি থেকে, তারপর এই নেতাজি এক্সপ্রেসে করে আমরা কালকার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। এই নেতাজি এক্সপ্রেস চণ্ডীগড় এসেছিল রাত 3টে এবং কালকা পৌঁছায় সকাল 6টার সময়। যদিও আমাদের শিবালিক এক্সপ্রেসের টাইম ছিল 5টা 45, কিন্তু এই শিবালিক এক্সপ্রেস আমাদের জন্য দাঁড়িয়েছিল 5 নম্বর স্টেশনে এবং এটি ছাড়ে 6:30টার সময়। প্রথমে তো আমরা ভেবেছিলাম এটি পাবো না, কিন্তু ওখানে গিয়ে দেখি শিবালিক দাঁড়িয়ে আছে। আসলে কালকা মেল না আসা পর্যন্ত এই শিবালিক এক্সপ্রেস যায় না এবং সেদিন প্রচণ্ড ঠান্ডা ছিল এবং আপনারা দেখতে পাচ্ছেন নির্ধারিত সময়ের অনেক বাদে 6টা 45-এ শিবালিক আমাদেরকে নিয়ে রওনা দেয় সিমলার উদ্দেশ্যে এবং আমরা ভাবিনি যে ট্রেনটি পাবো। এবং এই ট্রেনের মধ্যে বসার জায়গা এবং লেগ স্পেস যথেষ্ট ছিল। আর কালকা থেকে আমরা সিমলার উদ্দেশ্যে যাত্রা করি এবং ভোরবেলায় ভোর দেখতে দেখতে, অপরূপ ভোর দেখতে দেখতে আমরা রওনা করি সিমলার উদ্দেশ্যে। এবং এই জার্নিতে আপনারা পাবেন অনেকগুলো টানেল। এই টানেলের মধ্যে দিয়ে পাহাড় কেটে কেটে যেটি বানানো হয়েছিল, এই টানেলের মধ্যে দিয়ে এই এক্সপ্রেস ছুটে চলবে সিমলার উদ্দেশ্যে। এই ট্রেনের বিশেষত্ব হলো এই ট্রেনের স্টপেজ খুবই কম এবং এই ট্রেন মূলত 2টি জায়গায় দাঁড়ায় এবং তারপরেই সিমলা। কিন্তু অন্যান্য আরও অনেক ট্রেন আছে যেটি করে আপনারা সিমলাতে পৌঁছাতে পারেন। টয় ট্রেন ছাড়া আরও ট্রেন আছে, কিন্তু সেগুলো বেশি সময় লাগায় এবং অনেক দিনের। আমি বলবো আপনারা যদি সিমলা ঘুরতে যান তাহলে এই ট্রেনের টিকিট অবশ্যই কাটুন। আপনারা দেখতে পাচ্ছেন ভোর হচ্ছে এবং দুপাশে কত সুন্দর নজারা এবং এই ব্রিজগুলোকে বলা হয় আর্চিস। এই আর্চিসগুলো ব্রিটিশদের বানানো। এবং আমরা প্রথমে পৌঁছে গেলাম, আমাদের ফার্স্ট স্টেশন হল্ট ছিল ধরমপুর হল্ট। এই ধরমপুর স্টেশন, এইখান থেকেই আমাদের জন্য খাবার তোলা হয় ট্রেনে। এই ধরমপুর স্টেশনে এই প্রথম স্টপেজে 5 মিনিটের জন্য দাঁড়িয়েছিল এবং এইখানেই আমাদের জন্য খাবার উঠিয়ে দেয়। প্রথমেই আমাদের হাতে দিয়ে দেওয়া হয় একটি 500 ml রিয়েল নিরের জলের বোতল। আর কিছুক্ষণ অপেক্ষা করার পরে আমাদের দেওয়া অর্ডার অনুযায়ী আমাদের খাবার আমাদের সিটে পৌঁছে দেন আইআরসিটিসি ওখানে থাকা সদস্য। এবং এইভাবেই
চারপাশের সুন্দর দৃশ্য দেখতে দেখতে একটি খুব সুন্দর ভোরে, এই সকাল ছিল ডিসেম্বর মাস, যেটি সিমলায় সিজন হিসেবে পরিচিত। এই আশেপাশের সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে এবং এই ভোর উপভোগ করতে করতে আমাদের হাতে পৌঁছে গেছে আইআরসিটিসির দেওয়া ব্রেকফাস্ট। এখানে বলে রাখি আমাদের ভাড়া কত পড়েছিল এই টয় ট্রেনে। আমাদের পার হেড ভাড়া পড়েছিল 550 টাকার মতো এই টয় ট্রেনে, এবং কালকা থেকে হাওড়া পর্যন্ত ট্রেনের ভাড়া পড়েছিল 700 টাকা। আপনারা দেখতেই পাচ্ছেন এইভাবে ব্রেকফাস্টে আমাদের কাছে চলে এসেছে। ব্রেকফাস্টে আমাদের কাছে ছিল জুস, বিস্কিট, অমলেট, চা, মাখন, চামচ, আরও অনেক কিছু। এইভাবে জুসে চুমুক দিতে দিতে এবং বাইরে সেই ভোর উপভোগ করতে করতে আমার চোখ আটকে যায়। কখন যে সময় কেটে গেল আর 4 ঘন্টা পেরিয়ে গেল বুঝতেই পারলাম না, এবং নিমেষেই আমরা পৌঁছে গেলাম পাহাড় রানী সিমলা। এটি ছবির মতো সুন্দর একটি রেলওয়ে স্টেশন। ভারতের অন্যতম প্রাকৃতিক সৌন্দর্যময় স্টেশন যদি বলতে হয় তাহলে সিমলা। আপনারা দেখতে পাচ্ছেন এটি অনেক উঁচুতে অবস্থিত, এবং এই স্টেশন থেকে শুধুমাত্র এই টয় ট্রেন চলাচল করে এবং অন্যান্য ট্রেন চলে, এবং দিনে খুবই অল্প ট্রেন চলে, এবং এটি পাহাড় দ্বারা বেষ্টিত। এবং এই সিমলা স্টেশনে আমরা পৌঁছাই 11টার সময়। এই সিমলা স্টেশন থেকে পৌঁছে আমাদের এরপরে দেখতে হবে এই সিমলায় আমরা থাকবো কোথায়। যথেষ্ট পরিষ্কার হিমাচল প্রদেশের এই ছোট্ট স্টেশন সিমলা। আজকের গল্প এইটুকু, এবং পরের গল্পে আমরা জানতে পারবো এই সিমলা শহরে আমরা কোথায় থাকব এবং সস্তায় কোথায় থাকব, কিভাবে আমাদের সিমলা ভ্রমণ সম্পন্ন করব। আশা করি আজকের গল্প আপনাদের ভালো লাগলো। আবার দেখা হবে নতুন এক পর্বে। সঙ্গে থাকুন, ভালোবাসুন এবং জানতে থাকুন। ভ্রমণ প্রণালী ভ্রমণে থাকুন। ধন্যবাদ।